জয় শ্রীরাম। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের যে ক্লাসটা করানো সেটা হলো ক্লাস 12 এর প্রথম ক্লাস। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো উইকলি আমি দুইটা করে ক্লাস করাবো ফ্রি অফ কস্ট, কারণ প্রত্যেকদিন করানো সম্ভব না, অফলাইনে ক্লাস থাকে। তার জন্য আমি ইউটিউবের মাধ্যমে প্রত্যেকদিন একটা উইকের মধ্যে দুইটা করে ক্লাস আমি করিয়ে দেব। ঠিক আছে, যা যা ডাউট থাকবে সবগুলো করিয়ে দেব। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্রভা মজুমদারকে ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অ্যাকাউন্টিং এক্সপার্ট সলিউশন ক্লাসকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেরি না করে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে যে ক্লাসটা পড়াবো সেটা হলো অ্যাকাউন্টেন্সি ক্লাস 12 এর প্রথম ক্লাস হবে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। কি বলছি? প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, লাভ ক্ষতি হিসাব। লাভ ক্ষতির হিসাব, যেটা বাংলায় বলি। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন জিনিসটা কি? একটা ফার্ম বা একটা প্রতিষ্ঠানের মধ্যে যা কিছু লাভ হবে বা ক্ষতি হবে তা নিয়ে যে হিসাববদ্ধ করা হয় সেটা হলো প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। তো এখন ফর্মেটটাকে জানবো যে প্রত্যেকটি ফার্মে বা প্রত্যেকটি কোম্পানির মধ্যে যে আমাদের স্টেটমেন্ট বা যে ঘরগুলি করা হয়, এক সাইড থাকে ডেবিট আর একটা সাইড থাকে ক্রেডিট। তো ক্রেডিট থেকে কোন কোন আইটেমগুলো আসবে এবং ডেবিট থেকে কোন কোন আইটেমগুলো আসবে সেগুলি আজকে আমি তোমাদের মাধ্যমে ডিসকাস করে দেব। তো দেখো, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের প্রথম যেটা স্টার্ট করছি, যেটা অঙ্ক করতে প্রথমে তোমরা কি ফরম্যাট তোমাদের মাস্ট করতেই হবে। তো দেখো, প্রথম ফরম্যাটটা আমি করাচ্ছি। ঠিক আছে, দেখো একটা ডেবিট আর একটা ক্রেডিট। পার্টিকুলারস অ্যামাউন্ট পার্টিকুলারস অ্যামাউন্ট উপর দিয়ে লিখবে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। দেখো স্টুডেন্ট, অ্যাকাউন্ট যে স্পেলিংটা লিখবে এটা পুরোটা স্পেলিং করে লিখবে, a/c দিয়ে লিখবে না, তাহলে কিন্তু ভুল। ফর দা ইয়ার এন্ড ডেট বলে একটা ডেট দিয়ে দেবে, 31 মার্চ 2012, 18 বলে 12 বলে দিয়ে দেবে। তো প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন শুরু করার আগে আমরা করব ক্রেডিট দিক। কেন আমি ক্রেডিট দিকটা আগে করাই? কারণ ক্রেডিট দিকের আইটেম সবসময় কম থাকে, তার জন্য আমি ক্রেডিট দিকটা আগে করাবো। তো দেখো, প্রথমে আসে বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে হবে নেট প্রফিট। ব্র্যাকেটে কি হবে? নেট প্রফিট। যেটা অঙ্কটা শুরু করার আগে প্রথমে আমরা দেখতে হবে নেট প্রফিট কত আছে। একটা কোম্পানি বা একটা ফার্মের যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কের প্রথম থেকে নেট প্রফিট কত আছে যত থাকবে এগুলি একদম আউটার কলামে বসিয়ে দেব। হ্যাঁ, ইনার কলামে কখন বসাবে? তুমি নেট প্রফিটের অ্যামাউন্টটা ইনার কলামে কখন বসাবে? যখন তোমার লোন থাকবে। তুমি চাইলে লেস এখানে লোনটা লিখতে পারো, আর যদি মনে করো যে না আমি নেট প্রফিটের সাথে লোনটাকে লেস করব না, আমি এটাকে ডেবিট দিকে আনবো, তখন এখানে ক্রেডিট দিকে লেস না করলেও হবে, ডাইরেক্ট তুমি ডেবিট দিক থেকে লোনটা করে নিতে হবে, যেরকম ভাবে সুবিধা। ঠিক আছে, যদি এখানে লোন লেস করো তাহলে লোনের ধরো একটা অ্যামাউন্ট দিয়ে দিল, সাপোজ মনে করো 40,000 দিয়ে দিল লোনের। আমরা কি করব? লোনের সময় অলওয়েজ 6% বসাবো। কেন 6% বসাবো?
এবার আসবে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। ড্রয়িংস মানে কি মালিকের ব্যক্তিগত খরচ। একটা ফার্মের মধ্যে যে ওনার থাকবে তার যে খরচগুলো হবে সেটা বলে ড্রয়িংস। তো ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ধরো পার্টনার এ এবং বি দুইজন পার্টনার থাকলো, তার জন্য অ্যামাউন্টও মেনশন করে দেবে। ওর জন্য ধরো বললো 10,000, ওর জন্য ধরো বললো 8,000, তারপর একটা পার্সেন্টেজ দিয়ে দেবে। বসালাম আমি 10%, মানে কোশ্চেন দিয়ে দেবে। এবার যদি মান্থের কোনো বিষয় উল্লেখ করা না থাকে, এভারেজ 6 মান্থ বলে বা কোনো কিছু নাই বলে দিল, অলওয়েজ আমরা 6/12 বসাতে হবে। লোনের ক্ষেত্রে যেমন 6% অলওয়েজ বসাতে হবে, ঠিক ড্রয়িংস এর মান্থের ক্ষেত্রে সেম 6/12 অলওয়েজ বসাতে হবে। এখন এটা মেনশন করে দাও, ইনার কলাম বসালাম, এটাও ইনার কলামে বসালাম, ইনার কলামে অ্যাড করে আউটার কলামে নিয়ে যাব। এখন ক্রেডিট দিকে সম্পূর্ণটা অ্যাড করে নিচে লিখে ফেলব। ওকে, আর যদি লস হয় তাহলে এখানে আসবে বাই শেয়ার অফ লস। লস যদি কোনো কিছু আসলে এটাও ক্রেডিট দিকে আসবে। পুরো শেষ হয়ে গেল ক্রেডিট দিক। এবার আমরা চলে যাব ডেবিট দিকে। ডেবিট দিকে প্রথম লিখব টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ধরো এ বি পার্টনার থাকলো, ইন্টারেস্ট টু ক্যাপিটাল ধরো কোশ্চেনে দিয়ে দিল 20,000 করে, এটা ধরো 30,000 দিল, আর এটা 20,000 দিল, সাথে ধরো পার্সেন্টেজ দিয়ে দিল 5% করে বসাতে হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটালের ক্ষেত্রে বেসিক্যালি মান্থ আসে না, যদি মেনশন করে দেয় তাহলে আসবে। যদি আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল সেপারেট করে অঙ্ক করি তখন বেশিরভাগ ক্ষেত্রে সেটা মান্থের হিসাব হয়। না হলে প্রফিট লস অ্যাকাউন্টের সময় মান্থ আসে না, নরমালি পার্সেন্টেজ দিয়ে হয়ে যায়। ঠিক আছে, এটা গেল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এবার আসবে টু পার্টনার স্যালারি। যদি একজনের থাকে স্যালারি তাহলে টু অমিত বলো, বরুণ বলো, রাম, শ্যাম যাই থাকে, একজনের নাম হলে টু রাম স্যালারি অ্যাকাউন্ট। যদি দুইজন হয় তখন লিখে ফেলবে টু পার্টনার স্যালারি। ঠিক আছে, টু পার্টনার স্যালারি। ধরো এ বি, স্যালারির মধ্যে দুটো জিনিস আছে। যদি 2000 করে বলে যে পি এ পারে না তাহলে তোমার কোনো কিছু করতে হবে না। যদি বলে পি এম মানে পার মান্থ, পি এম মানে পার মান্থ, তখন তোমার যে 2000 আছে সেই 2000 এর সাথে 12 মাল্টিপ্লাই করতে হবে। সেম এটার ক্ষেত্রে যদি পার মান্থ থাকে এটার ক্ষেত্রে সেম 12 মাল্টিপ্লাই করতে হবে। বোঝা গেল? এটা গেল পার্টনার স্যালারি। এবার ধরো আসলো তো লোন, যেটা যদি এখানে যদি না করো তাহলে এখানে বসিয়ে দিতে হবে, আর এখানে করে হলে এখানে আসবে না। সেম লোনের ক্ষেত্রে 6% হয়। ঠিক আছে, তো লোন অ্যাকাউন্ট বলে লিখতে হবে। তো কমিশন, টু কমিশন অ্যাকাউন্ট। দেখো কমিশনের ক্ষেত্রে যদি নরমাল কমিশন হয় 5% অফ কমিশন তাহলে 5/100 হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আফটার সাচ কমিশন, আফটার ডিডাকশনস অফ কমিশন এরকম যদি বলে দেয় তাহলে আফটার সাচ কমিশন যদি বলে দেয় তখন 5% দিতে হবে 5/105। বুঝতে পারলে কি বললাম? যদি 10% দেয় তাহলে 10/110, মানে যত 100 আছে তার সাথে যে পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে এটা মেনশন করে এড হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, এটা গেল কমিশনের পার্ট। তারপর আসবে রিজার্ভ। কমিশনের পরে যেটা আসবে সেটা হলো রিজার্ভ, টু রিজার্ভ অ্যাকাউন্ট। রিজার্ভ অনেক সময় বলে দেয় নেট প্রফিট থেকে করতে। যদি বলে দেয় নেট প্রফিট থেকে মেনশন করে যে 10,000 রুপিয়া করে ফেলবে বা 1 লাখ রুপিয়া করে ফেলবে তাহলে করব। আর যদি ট্রান্সফার বলে, ডিস্ট্রিবিউট বলে, তখন ক্রেডিট দিকে যে অ্যামাউন্টটা আছে এখান থেকে ডেবিটের যা অ্যামাউন্ট বের হচ্ছে, যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইনার কলাম অ্যাড করে আউটারে চলে গেল, স্যালারি ইনার কলাম, হ্যাঁ আউটারে চলে গেল, কমিশন লোন আউটার কলাম, কমিশন আউটার কলাম, এইগুলি মাইনাস করার পর যে ভ্যালুটা বের হবে এটার উপরে 10% করে দিতে হবে। এটা হলো রিজার্ভের ক্ষেত্রে। মনে করো 10,000 বের হলো টোটাল বা 1 লাখ বের হলো, এখানে ধরো 50,000 বের হলো, তাহলে ক্রেডিট থেকে টোটাল থেকে ডেবিট থেকে টোটালটা মাইনাস করে যে ভ্যালুটা বের হবে ওই 50,000 উপরে 10% করে দেবে রিজার্ভে। এখন প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে সব কিছু করার পর এবার আসবে কি? এবার আসবে টু শেয়ার অফ প্রফিট।
যদি ক্রেডিট দিক বড় হয় ডেবিট দিক ছোট হয় তাহলে শেয়ার অফ প্রফিট, আর যদি ডেবিট দিক বড় হয় ক্রেডিট দিক ছোট হয় তাহলে শেয়ার অফ লস। কি হবে? শেয়ার অফ লস। তাহলে শেয়ার অফ প্রফিট দুইজন পার্টনার থাকে, দুইজনের নাম মেনশন করবে, বাকি যে ব্যালেন্সটা আসবে একটা রেশিও দেওয়া থাকবে। মনে করে একটা কথা উপরে দিয়ে দিল 3:1, তাহলে টোটাল দেখবে রেশিও কত? টোটাল কত? 4 না? 4 এর মধ্যে একবার 3 আবার 4 এর মধ্যে একবার 1। যদি পার্টনার কন্ট্রিবিউট করে লেখা থাকে, ধরো রেশিও মেনশন করব না, পার্টনার কন্ট্রিবিউট করে লেখা থাকবে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল যেটা আছে ধরো 80,000 60,000, তখন 80,000 60,000 কেটে দেবে শূন্যগুলা, 8:6 কাটাকাটি করে হবে 4:3। আর যদি কোনো কিছু না বলে দেয় তাহলে অলওয়েজ হবে ইকুয়াল। কি হবে? অলওয়েজ হবে ইকুয়াল, 1/2 1/2 সমান হারে সেটা বন্টন করে দিয়ে দেব দুই পার্টনারকে। ঠিক আছে? তো প্রফিট এন্ড লস ক্যালকুলেশনে আজকে এটাই ছিল ফরম্যাট। আমি এই ফরম্যাট থেকে কি শিখলাম আমরা, যে ক্রেডিট দিকে যত ধরনের প্রফিট হবে, ইন্টারেস্ট হবে, ড্রয়িংস সেগুলি হাতে, লস যা হবে সেগুলি হবে, কারণ একটা কোম্পানি বা একটা ফার্মের যে মালিক থাকে ওর যা লস হবে সবকিছু তো এখানেই আসবে না। এখন ওই ওনারে যদি পার্টনারদেরকে ক্যাপিটাল দেওয়া হয়, ইন্টারেস্ট স্যালারি দেওয়া হয়, কমিশন দেওয়া হয়, লোন দেওয়া হয়, ওইগুলি কি আসবে? ডেবিট। আমাদের ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়েছিলাম যে অল এক্সপেন্সেস লসেস আর ডেবিট, অল ইনকাম এন্ড গেইন আর ক্রেডিট, ওইটাকে ডিপেন্ড করে দেখবে আর কি। আর লাস্টে তো আসবে শেয়ার অফ প্রফিট, যে রেশিও দিয়ে দেবে সেই রেশিওকে ডিপেন্ড করে দেবে। ঠিক আছে? তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। এটা রুলস 1। রুলস 2 তে আমি দেখিয়ে দেব কিভাবে ড্রয়িংস এর হিসাব করতে হয়, কোনো যদি পার্সেন্টেজ মেনশন করা না থাকে তাহলে কি করতে হবে এগুলি দেখিয়ে দেব। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে